শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শ্রীজীবন কৃষ্ণ। যদি উপনিষদের ওপরে বেস করে এর মানে করা যায়, তাতে বোঝা যায় আমি সত্য, অহং ব্রহ্মাস্মি। এর ওপরের কথা অহমস্মি, আমিই আছি। আর এই ভদ্রলোকের ব্রহ্ম কী বল দেখি? ক্ষিতীশ, কেন? গীতায় তো বলছে সর্বং খলিদং ব্রহ্ম, তাতেও তো জগৎ সত্য বলছে। শ্রীজীবন কৃষ্ণ, ওই তো রে, এইসব মত মাত্র, ডিফারেন্ট ওপিনিয়ন্স, দে আর নট বেসড অন রিয়ালিটি। ক্ষিতীশ, শুধু ওপিনিয়ন কেন হবে? অন্ততপক্ষে যে দেখছে এই জগৎ সত্য, তার কাছে তো এটা মত নয়। হ্যাঁ, এটা বলিনি। এই যে বলছেন, ঠাকুর বলছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটা শঙ্করাচার্যের মত। ঠিক আছে, এটা শঙ্করাচার্যের মত, মাত্র 1000 বছর আগের লোক। উপনিষদে কিন্তু কোথাও জগৎ মিথ্যা বলা নেই। এবার এইটা অবস্থাটা কখন? আগমে দেহে বেদের সাধন হচ্ছে, নেতি নেতি শুদ্ধাত্মা, নেতি নেতি করে সে শুদ্ধ আত্মায় পরিণত হচ্ছে, সব ছাড়তে ছাড়তে যাচ্ছে, সব কোষ ছাড়তে ছাড়তে যাচ্ছে। তখন জগৎটা মিথ্যা হয়ে যাচ্ছে, দেহবোধ সম্পূর্ণভাবে বিলুপ্ত। সে গিয়ে আত্মা সাক্ষাৎকার হচ্ছে, তার আত্মায় লীন হয়ে যাচ্ছে। একে বেষ্টির ব্রহ্মজ্ঞান বলে সমাধি। দেহবোধ এতটুকু নেই, জগৎ নেই, জগৎ মিথ্যা মানে জগৎ নেই হয়ে গেছে। ব্রহ্ম সত্য মানে এক আত্মাই আছেন। সেখানে আমার অবস্থাটা কি, মানে যিনি দেখছেন তার সেই আমির অবস্থা কি? তিনি একমাত্র অবস্থায় আছেন। এই হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যার কথা। বেশটি একটি মানুষের অনুভূতি এইভাবে সাধনে হয়। এবার জীবন কৃষ্ণ বলছেন, যদি শঙ্কর থেকে নিয়ে সেটাকে উপনিষদে রাখা হয়, তাহলে কি হবে? আমি আছি, আমি সত্য, অহমস্মি। কেন উপনিষদ বলছেন? কারণ উপনিষদে জগৎ ব্যাপিত, বেদে বেষ্টি, উপনিষদে জগৎ ব্যাপিত। আমি আছি মানে যা দেখছি সবই আমি, জগৎ সত্য, কারণ এই জগৎও আমি। এই অবস্থাটাই উনি আসছেন। ক্ষিতীশদা বলছেন সর্বং খল্বিদং ব্রহ্ম, এটা তো গীতাতে রয়েছে। তার মানে ক্ষিতীশদা গীতা পড়েছেন এবং গীতা থেকে কোট করছেন। আমাদের সংস্কার কিরকম কেটেছে দেখো, আমরা গীতা টিতা পাঠ করি না, তাই তো? ক্ষিতীশদা গীতাটা, সেই সময় গীতা পাঠ চলতো, সবাই করতেন, আবার রায়চৌধুরী করবেনই। আচ্ছা, বলছেন সর্বং খল্বিদং ব্রহ্ম, তাতেও তো জগৎকে সত্য বলছে। তখন উনি বলছেন, ওরে এসব মত মাত্র, দে আর নট বেসড অন রিয়ালিটি। কেন বললেন কথাটা? চিকিৎসা তারপরেও বলছেন কেন ওপিনিয়ন হবে, অন্তত যে দেখছে তার পক্ষে এই জগৎ তো সত্য, তার কাছে তো এটা মত নয়। না, পুরোটাই ভুল ভাল হচ্ছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা একটি আত্মিক অনুভূতি, আত্মা সাক্ষাৎকার। জগৎ মিথ্যা মানে জগৎ নেই হয়ে গেছে, আমি আছি, অবশ্য বেশটি বেদ। এবার উপনিষদে কি হচ্ছে? অহমস্মি, আমিই আছি, জগৎ মিথ্যার কথাই আসছে না, আমিই আছি। আমি যদি থাকি তাহলে এই জগৎও আমি, জগৎ আমি অভিন্ন হয়ে যাচ্ছে, বিশ্বব্যাপীতে চলে গেল। এবার যখন ক্ষিতীশদা বলছেন সর্বং খল্বিদং ব্রহ্ম, গীতায় আছে যে যা দেখছি তাই ব্রহ্ম। গীতা কিন্তু বাইরের কথা বলছে, অর্থাৎ চোখ মেলে যে জগৎকে দেখছি সবই ব্রহ্ম। এই কথাটা মত বলছেন জীবন কৃষ্ণ, ঠিক বলছেন। কেন? ব্রহ্ম কি তা তো জানা হলো না আমার। আগে আমার ব্রহ্মত্ব হবে লাভ, তবে তো আমি জগৎকে ব্রহ্ম বলতে পারবো। চোখে নেওয়া লাগবে তবে না হবে। আমার নিজের জ্ঞান চক্ষু খুলবে, নিজের ব্রহ্মত্ব লাভ হবে, তবে জগতের ব্রহ্মত্ব আমি জানতে পারবো। তা আমার নিজেরই হলো না, আমি জগৎকে ব্রহ্ম কি করে বলবো? এটা মত, অবশ্যই মত। আর গীতাকার যে বলছেন, অবশ্যই গীতাকার মত বলেছেন। কেন? গীতাকার সারা গীতায় যোগকে 4টে ভাগ করেছেন, জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ আর কর্মসন্ন্যাস যোগ।
রাজযোগ নেই গীতায়। তাহলে এই যে ভাগে 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 চলছে যোগ, গীতাকার কি করেছেন? কৃষ্ণকে খাড়া করেছেন, কৃষ্ণ নির্গুণ। দেখো গল্প, কৃষ্ণ নির্গুণ আর অর্জুন হচ্ছে দেহটা সগুণ। নির্গুণ সগুণকে উপদেশ দিচ্ছে, পরিচালনা করছে, সারথি, রথের রশি তাঁর হাতে। নির্গুণ সগুণকে অবশ্যই চালনা করে, দেহ রথকে চালনা করে, কিন্তু সগুণ সেটা জানতে পারে না। এখানে তো অর্জুন জানতে পারছেন, কেননা পুরোটাই বাহ্যিক। সারাক্ষণ কৃষ্ণ তাকে ওই অত অষ্টাদশ খণ্ড, 18টা খণ্ড আছে বোধহয় গীতায়, 18টা খণ্ড ধরে উপদেশ দিয়ে গেলেন। এই করলে তোমার জ্ঞান হবে, ওই করলে তোমার ভক্তি হবে, ওই করলে তোমার কর্মযোগ, এই তুমি যোদ্ধা ক্ষত্রিয়, রাজার কাজ তোমাকে করতেই হবে, প্রজা পালন এবং শত্রু পীড়ন, এ তোমার কাজ। কেউ তোমার আপন না, এরা দেখো সব মরে পড়ে আছে। তিনকাল দেখিয়ে দিচ্ছেন, কর্মসংন্যাস দেখাতে গিয়ে বিশ্বরূপ দেখিয়ে দিচ্ছেন যে এই সমস্ত কর্ম তুমি করছো বটে, কিন্তু তুমি এর সঙ্গে যুক্ত নও, আসলে ওটা তোমার ত্যাগই হয়ে গেছে। এইসব পড়ে করে নানা উপদেশ দিয়েছেন। তা নির্গুণ থেকে এরকম ভাবে উপদেশ আসে? আসে না, আসে না। নির্গুণের ভাষা, যদি কেউ ভাষা তত্ত্ব পড়ে তাহলে জানবে নির্গুণের ভাষাটা আলাদা হয়। নির্গুণ এরকম সচেতনে সগুণে উপদেশের আকারে এইটা করবা ওইটা করবা না এইভাবে কথা বলে না। নির্গুণের ভাষা আছে, অবশ্যই আছে। স্বপ্নে আমরা যা দেখি ওগুলো নির্গুণের ভাষা। নির্গুণ নিজেকে ওইভাবে ব্যক্ত করে, এইভাবে নয়। খুব বড় কবি, বড় কবি হয়তো একটা 4 লাইনের কবিতা লিখেছে, তোমার পড়ে তুমি ভাবলে 4টে লাইনের মোট 20টা শব্দ আছে, কিন্তু এর ব্যঞ্জনা তো বহুদূর। বারবার পড়ছো, বারবার পড়ছো, বারবার পড়ছো, কেন? ওই নির্গুণের ভাষা। খানিকটা যারা বড় কবি তাদের কবিতায় চলে আসে, নিজেদের অজ্ঞাত সারে। অর্থাৎ তার নির্গুণ এমন স্ট্রং অ্যাকশন করে যে কখনো কখনো সগুণে ভাষা নামে। তা কবিতার ভাষা কি সবাই বোঝে? বোঝে না তো। এও ঠিক তাই। তাই জন্য গীতাকে একেবারেই নেওয়া যাবে না। তাই জন্য জীবন কৃষ্ণ কি বললেন, বলছে দূর, এগুলো সব মত, ডিফারেন্ট ওপিনিয়ন্স, এ সত্যের ওপর ভিত্তি করে নয়। তাও ক্ষিতিজা বলছেন যে দেখছে তার জন্য সত্য না। আমিও তো দেখছি চোখ খুলে সব পৃথিবী জগৎ, এটা কি সত্য না? এ তো সমানে পরিবর্তনশীল একটা জগৎ, তার মধ্যে বসে আছে। এই জগৎ যদি আমি চৈতন্যময় দেখি তাহলে আলাদা কথা। যদি আমার চোখে আমার আত্মিক জ্যোতি নেমে আসে এবং আমি জগৎকে যদি এরকম জ্যোতির্ময় চৈতন্যময় দেখি, তখন খানিকক্ষণের একটা উপলব্ধি আমার হবে মাত্র, তা না হলে ওটা ভুল। হ্যাঁ, শ্রীজীবন কৃষ্ণ ঈষৎ হাস্য করে একখণ্ড পাথরকে বলছে কেউ শিব, কালী, কৃষ্ণ। শিব, কালী, কৃষ্ণের যে যৌগিক রূপ তোরা এখানে পেয়েছিস সেটা ছেড়ে দে, দিয়ে বল মনুষ্যাকৃতি একখণ্ড পাথর বই তো আর কিছু না। আমি যদি সেই পাথরটাকে দেখিয়ে বলি এই আমার কৃষ্ণ, আর হাজার হাজার ভিন্ন ধর্মাবলম্বী লোক দেখে বলছে ওটা পাথর, তাহলে কোনটা সত্য হবে বল হবে বাবা? হাসতে হাসতে বললেন, দেখ একটা ঘটনার কথা বলি শোন। এক ভদ্রলোক এক ইউরোপিয়ান ভদ্রলোককে বলল, এসো আমার সঙ্গে, আমি তোমাকে আমাদের ভগবান দেখাবো। এই বলে এক মন্দিরে নিয়ে গেল। মন্দিরের দরজা খুলে বললে, এই দেখো আমাদের ভগবান। বিদেশি ভদ্রলোক বলে উঠল, ও ইয়োর মাঙ্কি গড মেড আউট অফ স্টোন। এক বিরাট হনুমানের মূর্তি, তাতে তেল আর সিঁদুরের রং মাখিয়ে লাল টকটক করে রেখেছে। তা যে দেখছে তার পক্ষেই বা কি সত্য হলো বাবা? তাহলে সে সত্য দেখছে না, ভুল দেখছে। ট্রুথ হুইচ ইজ কমন টু অল ইজ ট্রুথ। আবার সত্য সর্বজনীন, সত্য সর্বজনীন।
একজন দেখলে সেটা সত্যি নয়। এই জন্যই তো বেষ্টি তিনি উচ্ছেদ করেছেন, বেষ্টিটা নেননি। কেউ দেখলে হবে না, লোকে বলবে পাগল, ও ভাবের ঘরে দেখেছে, খুব শ্রদ্ধা করে, হ্যাঁ ভদ্রলোক খুব ভালো, হ্যাঁ ওনার খুব অলৌকিক দর্শন হয়। আপনারা যে না আমার কি করে হবে, তার মানে কি সর্বজনীন নয়? সর্বজনীন না হলে তা সত্য নয়। এই যে একখণ্ড পাথরকে দেখে শিব, কালী, কৃষ্ণ, হ্যাঁ, এবার সেই একখণ্ড পাথরকে দেখে আবার কাবাতে মুসলমানরা পুজো করে, রেখে মাঝখানে রেখে ওদের যা করার রয়েছে সেটা করে, উপাসনা করে। সেও তো একখণ্ড পাথরই, কালো পাথর। আসলে এগুলো সিম্বল, প্রতীক। আমার অন্তরের উপাসনা আমি কার উদ্দেশ্যে রাখবো, একটা প্রতীক তৈরি করা। কেউ পাথর থেকে কেটে বিগ্রহ বার করে, কেউ পাথরটাকে অমনি বসিয়ে রেখে দেয়, এটা শিব ঠাকুর, এটা কাবা, বসিয়ে রেখে দেয়। কেউ একটা ক্রস নিয়ে এসে রেখে দেয়, কাঠের একটা ক্রস, কেউ নেই তাতে, শুধু ক্রসটা পুজো। যিশু নেই, কোনো মানুষ নেই। কি ওই ক্রসটা কিসের প্রতীক? ধর্মের প্রতীক। কি ধর্ম? রিনাউন্সিয়েশন অ্যান্ড রিপেন্টেশন, রিপেন্টেন্স মানে অনুতাপ এবং ত্যাগের ধর্ম। তুমি অনুতাপ করো, ওই ক্রসটা তোমার মানে শেষের দিনে, যেটাকে ওরা বলে ভিকারিয়াস অ্যাটোনমেন্ট, শেষের দিনে তোমাকে এরকম ভাবে শুদ্ধ হতে হবে। সব চিহ্ন, সব প্রতীক। প্রতীক সত্য নয়, প্রতীক সত্য নয়, বস্তু সত্য। তো কি হবে, আগে বস্তু লাভ হোক, তারপর নয় আমরা ভাববো যে এগুলো প্রতীকগুলো ও আচ্ছা আচ্ছা আমি যা ভেতরে দেখেছি তারই না, সে তো হবে না, সর্বজনীন নয়। ঠিক তো, এই যে ইউরোপিয়ান ভদ্রলোক এসে বলছেন, ও ইয়োর মাংকি গড মেড অফ স্টোন, লাল তেল সিঁদুরে মাখা, তার হয়তো কথার মধ্যে প্রচ্ছন্ন অবজ্ঞা থাকতে পারে, নাও থাকতে পারে, শ্রদ্ধাও থাকতে পারে, কিন্তু তিনি তার ভগবানের ধারণার সঙ্গে এই ধারণা মেলাতে পারলেন না, কারণ তিনি একটা ক্রস উপাসনা করেন। মোমবাতি সামনে রেখে তিনি একটা ক্রস উপাসনা করেন। সেখানে কোনো আমাদের দেশের লোক গেলে সেও বলবে, ও দিস ক্রস মেড আউট অফ উড ইজ ইয়োর গড, সেও শ্রদ্ধা নিয়েই বলবে, অবজ্ঞা করবে না। কিন্তু দুটো ক্ষেত্রেই সর্বজনীন সত্য হলো না। পড়ো। আবার পাঠ চলতে লাগলো। যখন পাঠ হলো অ্যাবসোলিউট অর দ্য ইউনিভার্সাল ইগো অ্যান্ড দ্য ফিনোমিনাল ওয়ার্ল্ড। শ্রীজীবন কৃষ্ণ ধীরেনকে উদ্দেশ্য করে, এই অ্যাবসোলিউট কি বলতে পারিস? ধীরেন, নির্বীজ সমাধি। শ্রীজীবন কৃষ্ণ, ও যে এক্সট্রিপিটেশন হচ্ছে রে। তারপর এক্সটারপিটেশন। তারপর ওরে যখনই খেতে হচ্ছে পঞ্চভূত, যে তখনই আবার তাকে তেড়ে ধরছে। অ্যাবসোলিউট মানে যে শূন্য রে। আর ইউনিভার্সাল ইগো কি জানিস? বহুবার তোদের আমি বলে গেছি, শূন্য তত্ত্ব, শূন্য তত্ত্ব থেকে নাদ তত্ত্ব, নাদ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে আদ্যা শক্তি তত্ত্ব। এই মহৎ তত্ত্বই হচ্ছে ইউনিভার্সাল ইগো। তাহলে অ্যাবসোলিউট কী করে ইউনিভার্সাল ইগো হচ্ছে? দুটো কি আইডেন্টিক্যাল? ধীরেনকে লক্ষ্য করে, কিছু বলার থাকে তো বল। ধীরেন, আগে না, আমার কিছু বলার নেই, আপনি বলুন। আচ্ছা একটু থামাই এখানটা, এখন তুমি মার্ক করে রাখো, পরে লিখে রেখো। এটা হচ্ছে বেদের নিগম, শূন্য তত্ত্ব। বেদের আগম তো আত্মা সাক্ষাৎকার, হ্যাঁ, এই পঞ্চ কোষ ছাড়িয়ে আগম, পঞ্চ এই ষষ্ঠ ভূমির অতিক্রম করে সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকার হচ্ছে বেদের আগম। আর নিগম হচ্ছে ওই যে আত্মা সাক্ষাৎকার, শূন্য, তারপর শূন্য, তারপর কিছু নেই। এই শূন্য তত্ত্ব থেকে নাদ, ধ্বনি, ভাইব্রেশন, তারপর সেই নাদ থেকে মহৎ তত্ত্ব, ভাইব্রেশন থেকে মহৎ তত্ত্ব, মহৎ তত্ত্ব থেকে আদ্যা শক্তি তত্ত্ব। নাদ মানে নাদ থেকে মহৎ তত্ত্বটা উনি পরে বলেছেন, কিন্তু তুমি এইখানটা আন্ডারলাইন করে রেখো। এইটা হচ্ছে বেদের নিগম। অনেকেই জিজ্ঞেস করেন বেদের নিগম কি? এইটা হচ্ছে বেদের নিগম। বেদের নিগম আর বেদান্তের নিগমে
তফাৎ আছে। বেদ কিন্তু বেশটি, একটি মানুষের দেহে হচ্ছে, আর বেদান্ত হচ্ছে সার্বজনীন। ঠিক আছে, এই কথাটা মনে রাখলেই হবে। এইবার যেটা বলা হচ্ছে যে আইডেন্টিটি অফ দ্য অ্যাবসলিউট অর দ্য ইউনিভার্সাল ইগো অ্যান্ড দ্য ফিনোমিনাল ওয়ার্ল্ড। এই প্রথমেই উনি ফেনোমেনাল ওয়ার্ল্ড বা লীলা, জগৎ লীলাটিকে বাদ রেখেছেন, রেখে বলছেন অ্যাবসলিউট আর ইউনিভার্সাল ইগো কি করে এক হতে পারে। ইউনিভার্সাল ইগো হচ্ছে ওই মহৎ তত্ত্ব, যেটা উনি বলছেন, পরে উনি বলে দেবেন মহৎ তত্ত্বটা কি, কিভাবে তার প্রকাশ ঘটে। কিন্তু এখানে আমরা কি দেখছি, অ্যাবসলিউট মানে শূন্য। উনি বলছেন শূন্য মানে নির্গুণ। শূন্য কিন্তু ইটারনালি পজিটিভ, নেগেটিভ নয়। যা কিছু আসে শূন্য থেকেই আসে। আগামীকালকে দিনটা আমরা আজকে জানি না, ওটা আগামীকাল শূন্য থেকে নামবে, দেখতে পাবো স্বপ্নে। ঠিক আছে, শূন্য মানে নির্গুণ, অ্যাবসলিউট, যেটা আমরা জানতে পারি না, প্রকাশ ঘটে পরে, সময়ে প্রকাশ ঘটে। সেটার সঙ্গে ইউনিভার্সাল ইগো কি করে এক হবে? ইউনিভার্সাল মানে কি? বিশ্বব্যাপী অস্তিত্ব, তাই তো, যাকে উনি মহৎ তত্ত্ব বলতে চাইছেন। এই বিশ্বব্যাপী অস্তিত্ব আর নির্গুণ কি এক? হ্যাঁ, জানতে না পারলে এক বটে, দুটোকেই শূন্য বলবো, তাই না? দুটোকেই নির্গুণকেও শূন্য বলবো, মহৎ তত্ত্বকেও শূন্য বলবো, কেন দুটোই জানি না। কিন্তু যদি এইটুকু জানা যায় যে শূন্য নির্গুণ, এবং নির্গুণ হচ্ছে যা এখনো প্রকাশ হয়নি, হবে, কালে প্রকাশিত হবে, যা কিছু আসে নির্গুণ থেকেই আসে, তাহলে একটা নির্গুণের ধারণা আমাদের মনের মধ্যে তৈরি হয়। কিন্তু তার সঙ্গে বিশ্বব্যাপী অস্তিত্বের, ইউনিভার্সাল ইগো, বিশ্বব্যাপী অস্তিত্বের রিলেশন আমরা তো ধরতে পারি না। হয়তো এখানে, জানি না, হয়তো এখানে বোঝাতে চাওয়া হয়েছে যে নির্গুণ, যা আমরা জানি না, যা ভবিষ্যতে নামবে, ঠিক তেমনই জগৎব্যাপী অস্তিত্ব তো তখনো প্রকাশিত হয়নি, হবে। এবার দেখো উনি কি বলছেন, মহৎ তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছেন। হ্যাঁ, শ্রী জীবন কৃষ্ণ, মহৎ তত্ত্বটা কি বুঝলি না? বেদের ওই কথা রে, জয়েশ সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষ নির্মিমান তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেব মৃতমুচ্যতে। ওই মহৎ তত্ত্ব, হ্যাঁ রে, অ্যাবসলিউট আর ইউনিভার্সাল ইগো আইডেন্টিক্যাল, ওতপ্রোত। কিন্তু মাস্টারমশাই কী বলছেন বল দেখি, ও যে ভুল হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, মানুষ আর মান হুঁশ। শ্রী জীবন কৃষ্ণ, হুঁশ কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা নাকি? হুঁশ মানে চৈতন্য। কি চৈতন্য? চীনে দেশলাই এর আলো নাকি? না। লাল দীপকের আলো? না। যার চৈতন্যে জগৎ চৈতন্য? কি রে, কি চৈতন্য? ওরে না রে না, এ চৈতন্য নয়। চৈতন্য হচ্ছে আমি কে, আর এরা জগতের মানুষ কে। আর এই চৈতন্য কে দান করে? জগৎ দান করে। তাদের দেখে তারা বলে আমরা আর আপনি এক। তাদের অন্তরে দেখে তারা বলে আমরা আর আপনি এক। অন্তরে বাদ গেছে, আচ্ছা ঠিক আছে, আমি নেই। আমরা আগে এটা দেখি মহৎ তত্ত্ব উনি কি বললেন। মানে বিশ্বব্যাপী অস্তিত্ব, পরমাত্মা হলো পরমাত্মা। এই পরমাত্মার প্রকাশ কোথায় ঘটে? মহৎ তত্ত্ব হচ্ছে পরমাত্মা। ওই যে শূন্য তত্ত্ব থেকে নাদ তত্ত্ব, নাদ তত্ত্ব থেকে মহৎ তত্ত্ব। কেন ভাইব্রেশন ছড়িয়ে যায়? ভাইব্রেশন তো দেহে আবদ্ধ হয় না, দেহ নেই তো তখন, দেহ শূন্য হয়ে গেছে। শূন্য থেকে ধীরে ধীরে ভাইব্রেশন নামছে, নাদ। সেই নাদ তারপর বিশ্ব জুড়ে ছড়িয়ে যায়। তার প্রমাণ কি? এই পরমাত্মার প্রমাণ কি? জয় সুপ্তেষু জাগর্তি। মানুষ ঘুমিয়ে পড়লে, অর্থাৎ তার দেহবোধ সম্পূর্ণভাবে সুপ্ত, ইন্দ্রিয়গুলোর বাইরের দিকের কাজ বন্ধ হয়ে গেছে। ওই যে ইন্দ্রিয়ের দুয়ার পড়ে গেছে, বাইরের কপাট পড়ে গেছে, মানুষটা একদম নিদ্রিত। এই অবস্থায় যখন সে স্বপ্ন দেখে, সুষুপ্তি থেকে
নামছে মনটা, তখন তার স্বপ্ন হচ্ছে কোথায়? মাথায়। সেই স্বপ্নে সে নানা কিছু দেখছে, কিন্তু তার তো দেখার ক্রিয়াটাও নেই, দেখছে, সে দ্রষ্টা, আর তো কিচ্ছু নেই। সে দ্রষ্টা হয়ে কি দেখছে? নানা রকম জিনিস, পাহাড়, সমুদ্র, জঙ্গল, মানুষ, জন্তু, জানোয়ার, চেনা লোকের সঙ্গে কথা, অচেনা লোকের সঙ্গে কথা, অদ্ভুত অদ্ভুত ঘটনা যা ঘটতেই পারে না। কে একজন দেখলেন যে একটা আগুনের বল ওপর থেকে নামলো, তাকে ধরে গ্রাস করে নিল, সেই আবার ওপরে উঠে চলে গেল। তিনি প্রচুর ভয় পেলেন। তারপর কিন্তু ওপরে গিয়ে তিনি দেখলেন, বাহ, ভারী সুন্দর তো। এক ভদ্রলোক দুয়ার খুলে দিলেন, সেই দুয়ার দিয়ে তিনি বেরিয়ে দেখলেন এক বিরাট পুষ্করিণী, আর তাতে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। এ তো গল্পের মতো, রূপকথার মতো, তাই না? একদম রূপকথার মতো, যা বাস্তবে ঘটতেই পারে না সেই জিনিসটা তিনি দেখছেন। মানে সমস্ত রকমের সীমাবদ্ধতা, বাস্তব জীবনের সব রকম সীমাবদ্ধতা কেটে গেছে। জীবন কৃষ্ণ ব্যাখ্যা দিলেন যে ওই যে আগুনের গোলা, ওটা হচ্ছে চৈতন্য নামে। এই চৈতন্য তাকে গ্রাস করে নিল, নিয়ে উপরে তুলে নিল, নিয়ে ওই যে দুয়ারটা খুলে দিল, সপ্তম ভূমির দ্বার খুলে গেল, তিনি প্রবেশ করলেন, করে দেখলেন একটি পদ্ম ফোটা পুকুর। বলছে, ওরে, ওটা স্বর্গে ইরণমদ হ্রদ আছে, এই কথাটা আছে স্বর্গ সপ্তম ভূমিতে। সেখানে হ্রদ মানে জলে ভরা একটি বড় দিঘি হোক, পুকুর হোক, হ্রদ হোক, যাই হোক আছে, সেখানে পদ্ম ফুটেছে, অর্থাৎ সহস্র দল বিকশিত, সহস্রার বিকশিত হচ্ছে, এই তো দেখলেন তিনি। এবার এই স্বপ্নটার মধ্যে কোথাও কি এই মানেটা বলা আছে? বলা নেই। তাহলে মানুষ নির্গুণের ভাষা বোঝে না বললাম, এই হচ্ছে তার প্রমাণ। মানুষ নির্গুণের ভাষা বোঝে না। আমরা স্বপ্নের ব্যাখ্যা করি ভুল। কেন? নির্গুণের ব্যাখ্যা সগুণে হতেই পারে না। এটা জীবন কৃষ্ণ ব্যাখ্যা দিয়েছেন বলে আমি বলতে পারলাম, নাহলে আমরা বলতে পারতাম না। এই স্বপ্নে পরমাত্মার ক্রিয়াশীলতা, স্বপ্নে তিনি লীলা করেন, একদম বলে দেওয়া হয়েছে কঠোপনিষদের এই শ্লোকে যে ইয়া এষু সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষো নির্মিমাণ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদেব অমৃতম উচ্যতে। অর্থাৎ স্বপ্নে তো স্বপ্নদ্রষ্টার কোনো ক্রিয়া নেই, তাহলে ক্রিয়াটি কার? সেই পুরুষের, যিনি শুক্র, যিনি প্রাণ, যিনি ব্রহ্ম, তাকে আমরা অমৃত বলেও ডেকে থাকি। তাহলে সেই পরমাত্মা, তাঁর ক্রিয়াশীলতা কোথায়? স্বপ্নে। স্বপ্ন দেখছি, বাইরে অর্থ করতে যাচ্ছি, ভুল অর্থ, সগুণে স্বপ্নের অর্থ নামে নিক, নির্গুণের ভাষা বোঝা যাবে না। বলছেন হ্যাঁ, এইটাই হচ্ছে মহত্তত্ত্ব। আর বলছেন হ্যাঁ রে, অ্যাবসলিউট আর ইউনিভার্সাল ইগো আইডেন্টিক্যাল, ওতপ্রোত। অর্থাৎ নির্গুণ এবং পরমাত্মা ওতপ্রোত, একদম ওতপ্রোত। নির্গুণেই ক্রিয়া, পরমাত্মার ক্রিয়া নির্গুণেই হয়, নির্গুণেরই ভাষা এগুলো। কিন্তু মাস্টারমশাই যেভাবে ব্যাখ্যাটা দিয়েছে সেটা ভুল। কেন ভুল? কারণ তখনও এগুলো ফোটেনি। আমরা কি মাস্টারমশাই থেকে বেশি বুদ্ধি রাখি, বেশি পণ্ডিত, বেশি অনুভূতি? না না, কোনোটাই না। আজ থেকে 150 বছর আগে জগৎ যেখানে দাঁড়িয়েছিল, এটা জগতের গতি, জগৎ ব্যাপিত হচ্ছে জগতের গতি। আজকে জগতের গতি 150 বছর পরে যেখানে দাঁড়িয়েছে, সেইখানে দাঁড়িয়ে এগুলো আমাদের জানা হয়েছে, চৈতন্য হয়েছে। চৈতন্য ওই লাল দীপকের আলো নয়, আর কোমর পর্যন্ত অবতরণও নয়, যার চৈতন্য জগৎ চৈতন্য, না না। চৈতন্য হচ্ছে জ্ঞান। সোজা কথায় বলে না, কিরে চৈতন্য নেই, কোথায় পা ফেললি, বলি আমরা এরকম। চৈতন্য মানে জ্ঞান। জ্ঞান কি জ্ঞান? আমি আর এই জগৎ এক। কে দান করবে এই জ্ঞান? জগৎ দান করবে। মানুষরা নিজে জানতে পারে না। নির্গুণের ক্রিয়া, পরমাত্মার ক্রিয়াশীলতা, ওই যে ইউনিভার্সাল ইগো, কোথা থেকে আসবে জ্ঞানটা? জগৎ থেকে। জগৎ এসে জানিয়ে যাবে তুমি আর আমি এক। এইবার এখানে একটা কথা আছে, কথাটা খুব দরকারি কথা। সেটা হচ্ছে জীবন কৃষ্ণের ক্ষেত্রে এটা ঘটেছে বটে, আমাদের ক্ষেত্রে তো ঘটছে না। আমাদের ক্ষেত্রে তো একটা সীমা আছে, মাঝখানে একটা পর্দা ঝোলানো আছে, জগৎ আর আমার মাঝখানে একটা পর্দা ঝোলানো আছে,
যেটা স্বপ্নে সরে যায়, স্বপ্নে পরমাত্মার ক্রিয়াশীলতাও আমরা বুঝতে পারি, আনন্দ পাই, টের পাই। হ্যাঁ, তিনি অমৃত, কারণ আমাদের ভীষণ আনন্দ হয়, অমৃত আনন্দ দান করে। আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি, ঠিক আছে, দেখে আনন্দ হয় অমৃত স্বরূপকে, সব ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের জগৎ ও আমি এক, এই অনুভূতি তো নেই। জগতে সে তো বলেনি যে তুমি আর আমি এক। এইটা বাকি আছে, এটা মনে রাখবে, এইটা একটা চলমান প্রক্রিয়া, এবং এটা হয়তো ওই শূন্য থেকে নাদে আসবে, মহত্তত্ত্বে নামতে দেরি হবে, কিন্তু এইটা একটা চলমান প্রক্রিয়া, যেটাকে প্যান্থিজমে বলা হয়েছে অল ইজ অল। ওয়ান ইজ অল হয়েছে, অল ইজ ওয়ান হয়েছে, এরপর হবে অল ইজ অল। সমস্ত জগৎ চৈতন্যময় হবে, জ্ঞানময় হবে। জগতের প্রত্যেকটি মানুষ আরো প্রত্যেকটি মানুষকে বলবে আমরা এক। এটা বাকি আছে।